এই ভিডিওটার শুরুতে তোমাদের সকলকে একটা ভিডিও দেখাই, ক্রেডিট দেবো টলিউড অনলাইন চ্যানেলকে। এমন একটা ফুটেজ, এমন একটা ভিডিও আমাদেরকে দেখিয়েছে গতকাল, যে ফুটেজটার দামই হয়তো লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা। কারণ একই ফ্রেমে দেখতে পাওয়া যাচ্ছে দেবদা এবং সৌরভ গাঙ্গুলিকে। তারা কত সুন্দর কথা বলছেন একে অপরের সঙ্গে, এর থেকেই বোঝা যায়। এই যে কদিন আগে মনে আছে দেবদা দাদাগিরির মঞ্চে এই কথাটা বললেন যে যেদিন আমি প্রথম শুটে এলাম তার আগে আমি সৌরভ গাঙ্গুলিকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কিভাবে করব, এবং সৌরভ গাঙ্গুলি দেবদাকে সাজেশন দিয়েছিলেন যে তুমি এভাবে করো, এভাবে করো। তো গতকাল আমরা এরকম একটা ভিডিও দেখতে পেলাম, কিন্তু তাদের মধ্যে কি কথোপকথন চলছে তা তো আমরা অত দূর থেকে বুঝবো না। বাট ভিডিওটা তোমাদের দেখাই, জাস্ট ভিডিওটা একবার দেখো, কি দুর্দান্ত একটা ভিডিও। গতকালের অ্যাওয়ার্ড শো এর ভিডিও এটা, আনন্দবাজারের তরফ থেকে যে অ্যাওয়ার্ড শোটা অর্গানাইজ করা হয়েছিল। আমি ধরেই নিচ্ছি এখানে অবশ্যই তাদের মধ্যে দাদাগিরি নিয়ে কথোপকথন তো হচ্ছেই। তো কি দারুণ একটা ফ্রেম, কি সুন্দর লাগলো, মানে এত ভালো লেগেছে। টলিউড অনলাইন গতকাল যত ভিডিও পোস্ট করেছে বা এখনো যত ভিডিও পোস্ট করবে, আমার মনে হয় এটা একটা অন্যতম সুন্দর ভিডিও, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মহারাজা সৌরভ গাঙ্গুলিকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবাংলার মেগাস্টার দেবদাকে, তারা মুখোমুখি দাঁড়িয়ে একসঙ্গে একে অপরের সঙ্গে কথা বলছেন। তো প্রচুর মানুষ আমি দেখেছি কমেন্ট সেকশনে যারা বেসিক্যালি দেবদাকে খুব একটা পছন্দ করে না, নানান কারণে হতে পারে, তারা দাদাগিরি নিয়ে একটা হেট্রেট তৈরি করার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য দেবদাকে যারা পছন্দ করে তারাই যথেষ্ট, তারাই যথেষ্ট। কারণ দাদাগিরির শোটা বেশ ভালো টিআরপি জেনারেট করছে, বেশ ভালো। এবং নতুন সঞ্চালক পশ্চিমবাংলার মেগাস্টার দেবকে অডিয়েন্স নিয়ে নিয়েছে। কারণ দেবদার মধ্যে একটা সবচাইতে একটা পজিটিভ দিক কি জানো, নিজের যেগুলো কমতি সেগুলো দেবদা ওপেনলি স্বীকার করতে জানে যে হ্যাঁ এগুলো আমার কমতি, আমায় ঠিক করতে হবে, আমি চেষ্টা করছি। এই কথাটা বলার ক্ষমতা অনেকের বুকে থাকে না ভাই, যেটা দেবদার মধ্যে আছে। সাধারণ মানুষ বোঝে কে কোনটা ভেতর থেকে করছে আর কে কোনটা শুধুমাত্র শো অফের জন্য করছে। আর দেবদার মধ্যে না শো অফ ব্যাপারটা কম। দেবদা আসলেই মানুষটা একটা ভালো মানুষ। যাই হোক, আমি বিগ বসের জন্য খুব ওয়েট করছি, বিগ বসেরও অ্যাড আসছে একের পর এক দেখতে পাচ্ছি। বিগ বসের কে কে প্রতিযোগী প্রতিযোগিনী থাকবে সেটা নিয়েও দেখছিলাম, গত একদিন দুদিন আগে একটু লেখালেখি বেরিয়েছিল। তো বিগ বসও শুরু হোক, অবশ্যই বিগ বসও দেখবো, দাদাগিরিও দেখবো, দুটোই দেখবো। কারণ দুটো মানুষই খুব পছন্দের মানুষ। চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।